আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্রের মৃত্যুর দিন যে অলৌকিক ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। মারিয়াল কিপ্তিয়ার ঘরে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পুত্র সন্তানের জন্ম হয়। বহুকাল অপেক্ষার পর একজন পুত্র সন্তান লাভ করে। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাই পিতৃপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম অনুসারে তিনি তার ওই ফুটফুটে শিশু পুত্রের নাম রাখেন ইব্রাহিম। অতঃপর আরবের সংস্কৃতি অনুযায়ী তার জন্য একজন দুধমাতা ঠিক করা হয় এবং তাকে দুধমাতা উম্মে সাইফের কাছে পাঠিয়ে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের দুধমাতাকে কয়েকটি বকরি প্রদান করেছিলেন, যেন তার পুত্রের লালন পালনে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল ভিন্ন। হয়তো প্রিয় হাবিব তার প্রভুর প্রতি কতটা সন্তুষ্ট তার পরীক্ষা নিতে তিনি পাঠিয়েছিলেন। এই ফুটফুটে শিশু সন্তানকে জন্মের মাত্র 2 বছর পর দুধমাতা উম্মে সাইফের কাছ থেকে খবর আসে মা মারিয়াল কিপ্তিয়ার নিকট অসুস্থ হয়ে পড়েছে পুত্র ইব্রাহিম। এই দুঃখজনক খবর শুনে সন্তানকে নিজের গৃহে নিয়ে আসেন এবং দিনরাত সেবা করতে থাকেন। কিন্তু কিছুতেই তার উন্নতি হয় না, বরং ক্রমশই খারাপ হতে থাকে। ইব্রাহিমের শারীরিক অবস্থা একেবারে গুরুতর। তখন খবর পাঠানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। এই সংবাদ বজ্রপাতের মতো আঘাত হানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়। ক্ষণিকের জন্য তার পা দুটি শরীরের ভার বহন করতে অক্ষম হয়ে পড়ে। তাই আব্দুর রহমান ইবনে আউফা রাদিয়াল্লাহু এর কাঁধে হাত রেখে কম্পিত হয়ে তিনি ছুটে যান মারিয়াল কিপ্তিয়ার ঘরে। সেখানে গিয়ে আল্লাহর নবী যখন তার শিশু পুত্রকে কোলে তুলে নেন, ততক্ষণে মৃত্যু পথযাত্রী শিশু ইব্রাহিম। পুত্রের বিচ্ছেদ বেদনায় আশঙ্কা তাকে অসাড় করে তোলে। তার চোখ অশ্রুতে ভরে ওঠে আর নিঃশ্বাস রুদ্ধ হয়ে ওঠে। শ্বাসরুদ্র কণ্ঠে তিনি বললেন, হে ইব্রাহিম, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমরা আজ তোমার কোনো উপকার করতে পারবো না। নবীজির চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুধারা, অবিরাম কান্নায় ভেঙে পড়েন। মারিয়াল কিপ্তিয়া অতঃপর পিতার কোলে শায়িত শিশুটিকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় পুত্রের মুখের দিকে তাকিয়ে উচ্চারণ করেন বিষাদ বাক্য, হে ইব্রাহিম, যদি নিশ্চিত না জানতাম যে আমরা পুনরায় মিলিত হব, তাহলে আজ তো আমরা তোমার জন্য আরো বেশি দুঃখ পেতাম। এক মুহূর্ত পর যখন শিশু পুত্রের হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায়, তখন তিনি বললেন, হে ইব্রাহিম, আজ আমাদের চোখ অশ্রুতে পূর্ণ, আজ আমাদের হৃদয় ব্যথায় কাতর, কিন্তু আমাদের প্রভুকে খুশি করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। হে আমার পুত্র, আজ আমাদের শোকের সাগরে ফেলে তুমি চলে গেলে। পুত্র ইব্রাহিমের মৃত্যুতে মারিয়াল কিপ্তিয়ার ঘরে সেদিন মাতম উঠেছিল। লোকেরা দলে দলে ছুটে আসতে থাকে মারিয়ার ঘরের নিকট। আর তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা। লোকেরা দেখতে পায় ধীরে ধীরে কি এক অন্ধকার যেন গ্রাস করে নিচ্ছে প্রকৃতিকে। অতঃপর আকাশের দিকে তাকিয়ে তারা দেখে এক অন্ধকার ছায়া গ্রাস করে নিচ্ছে সূর্যকে। লোকেরা চিৎকার করে ওঠে, তারা বলে, নবীজির পুত্র মারা গিয়েছে। তোমরা দেখো, ইব্রাহিমের মৃত্যুতে সূর্যকে ঢেকে নিয়েছে। ইমানদার ব্যক্তিরা কাফেরদেরকে বলল, নবী পুত্রের মৃত্যুতে প্রকৃতিতে অন্ধকার নেমে এসেছে, তবু কি তোমরা বিশ্বাস করবে না? তিনি আল্লাহর সত্য নবী। অবিশ্বাসীদের কেউ কেউ বলে উঠল, সত্যি তিনি আল্লাহর নবী। সারা মদিনায় ছড়িয়ে ফেলল এই সংবাদ, নবী পুত্রের মৃত্যুর কারণে সূর্য অন্ধকারে ডুবে গেছে, নিশ্চয়ই তিনি আল্লাহর সত্য নবী। মারিয়াল কিপ্তিয়ার ঘরে শোকে আচ্ছন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে গেল এই কথা। নিজের পুত্রের বিয়োগ বেদনায় তিনি কাতর ছিলেন। তথাপি তিনি উঠে দাঁড়ালেন এবং নিজেকে চাদরে আবৃত করলেন। অতঃপর তিনি মসজিদে গেলেন। তার সূর্যের আলো প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর তিনি লোকদেরকে ডেকে বললেন, শোনো হে লোক সকল, কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্য বা চন্দ্র গ্রহণ হয় না। এরা আল্লাহর অসংখ্য নিদর্শন।
এর মধ্যে দুটি নিদর্শন, কাজেই তোমরা যখন সূর্যগ্রহণ হতে দেখবে তখন সালাদ আদায় করবে। আল্লাহর নবী ছিলেন সত্যের প্রতীক। কখনো কোনোদিন একটিবারের জন্য তার মুখ দিয়ে মিথ্যা উচ্চারিত হয়নি। তিনি শুনলেন লোকেরা তার পুত্রের মৃত্যুকে সূর্যগ্রহণের কারণ হিসাবে বর্ণনা করছে। নবী হিসাবে বিশ্বাস করত না, তারাও তাকে বিশ্বাস করতে শুরু করেছে। নিঃসন্দেহে এতে তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু তিনি জানতেন তাদের এই বিশ্বাসের ভিত্তি মিথ্যা। তাই তিনি তার সাথীদেরকে বললেন, আমার পুত্র মারা গিয়েছে আল্লাহর ইচ্ছায়, আর সূর্যগ্রহণ আল্লাহ পাকের এক প্রাকৃতিক নিদর্শন। তোমরা এই দুইকে এক করে লোকদের কাছে বর্ণনা করবে না আর তাদের বিভ্রান্ত করবে না। মিথ্যার ওপর ভিত্তি করে তোমরা আমাকে কিংবা আমার পুত্রকে দেবতার আসনে বসাবে না। আমি আল্লাহর সত্য নবী, কিন্তু মিথ্যার ওপর ভিত্তি করে কখনো সত্য প্রতিষ্ঠিত হয় না। অতীতে বহুবার সূর্যগ্রহণ ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে, তবে এর সাথে কারো মৃত্যু বা জন্মের সম্পর্ক নেই। যারা ধর্মের নামে গুজব করে, মিথ্যা রটিয়ে নিজেদের বৈষয়িক স্বার্থ উদ্ধার করে, নিঃসন্দেহে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা তাদের জন্য শিক্ষা। আর তাদের জন্য শিক্ষা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে চায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।